যে তারা টাকা ছাড়ছে, এত টাকার টাকা, যেই টাকা দিয়া এমনকি আমাদের আলে ওলামা তাদেরকেও কিনে নিয়েছে। আসলেই যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে। তাহলে তো নির্বাচনের সময় যে সমালোচনা হয়েছিল যে অনেকে টাকার কাছে আলেমরা বিক্রি হয়েছে, তাহলে তো সেই সমালোচনা সঠিক ছিল। যিনি বলেছেন তিনি চরমনাই হুজুরের আপন ভাই। আল্লাহ পাক ভালো জানেন কথা কতটুকু সত্য। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের ইমান কি এতটাই দুর্বল যে টাকার কাছে বিক্রি হয়ে যায়? ক্ষমতার কাছে আমরা ধর্ম বিক্রি করে দেই, অথচ যে মাযহাবের অনুসরণ আমরা করে থাকি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে যখন বাদশাহ মনসুর প্রস্তাব পাঠালেন, আমার কথা মেনে নাও, আমার কাছে মাথা নত করো, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার এই দেহে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি বাদশার কাছে মাথা নত করব না। আবু হানিফাকে গ্রেফতার করে জেলখানায় ভরা হলো, তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। তারপরেও তিনি বাদশার কাছে মাথা নত করতে রাজি হলো না। বাদশাহ মনসুর খবর পাঠালেন, যাও আবু হানিফার মাকে গ্রেফতার করে নিয়ে আসো। মায়ের সামনে সন্তানের শরীরের মধ্যে আঘাত করলেন, মায়ের মনের মধ্যে দয়া হবে। মা তখন আবু হানিফাকে বাদশার কথা মানতে বাধ্য করবে। মাকে ধরে আনা হলো জেলখানার ভিতরে। মায়ের সামনে আবু হানিফার শরীরের মধ্যে আঘাত আর আঘাত। এরপরেও আবু হানিফা কথা শুনতে রাজি না। এবার আবু হানিফার মা তার সন্তানের শরীর রক্তাক্ত অবস্থায় দেখিয়া আবু হানিফার মা সন্তানের প্রতি নির্দেশ দিলেন, রে সন্তান আবু হানিফা, এই আঘাতে জীবনও যদি তোমার চলে যায় কোনো আফসোস নাই, তারপরেও এই 1 সেকেন্ডের জন্য বাদশার কাছে মাথা নত করবে না। কাফেরের গোষ্ঠী আমার প্রিয় নবীজির কাছে প্রস্তাব নিয়ে গেল, এ মুহাম্মদ, এই মক্কার মধ্যে সব থেকে ধনী তোমাকে বানিয়ে দেব, সুন্দরী নারী তোমাকে আমরা দিব, তারপরও তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও, এরপরও তুমি ইসলাম প্রচার বন্ধ করে দাও। নবীজি কি সুন্দর জবাব তাদের দিয়েছিলেন, আমার এক হাতে যদি আকাশের ওই চাঁদটাকে এনে তোমরা ধরিয়ে দাও, আর এক হাতে যদি ওই সূর্যটাকে এনে ধরিয়ে দাও, তার উপরও আমি 1 সেকেন্ডের জন্য কালিমার দাওয়াত বন্ধ করব না।